আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তওবা করিয়া আমার আল্লাহর গোলামি নবীর আদর্শটা মানো। যখন ভালো করিয়া মানবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবে। তওবা করবা, মন থেকে তওবা করবা, আমার আল্লাহ maaf করে দিবে। এই তওবাটি তোমার কতক্ষণ কবুল হবে? আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের তওবা ততক্ষণ কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়ি শুরু না হবে। মৃত্যুর গড়গড়ি শুরু হওয়ার পর যতই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহ আমাদেরকে maaf করবে না। কারণ তোমাকে 40-50 বছর সময় দেওয়ার পর আল্লাহর কাছে তুমি তওবা করলা না, আল্লাহর কাছে তুমি maaf চাইলা না। তওবা না করিয়া maaf না চাইয়া যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমরা তো দেখি ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখে এসেছি মসজিদের ইমাম সাহেবকে 100 থেকে 200 টাকা দিয়া বাড়ির মধ্যে নেওয়া হয়, তারপরে বলা হয় হুজুর উনাকে তওবা করান। অথচ লোকটার মৃত্যুর সময় একদম সন্নিকটে, এমন সময় তওবা করবা জীবনে কখনো maaf পাইবা না। যদি maaf পাইতে চাও ও নেত্রকোনার মানুষ, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তওবা করিয়া আমার আল্লাহর গোলামি নবীর আদর্শটা মানো। যখন ভালো করিয়া মানবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন। এজন্য বলি রে ভাই, তুমি যদি মৃত্যুর গড়গড়ি শুরু হওয়ার পরে তওবা করো, তওবা কবুল হবে না। তাকাইয়া দেখো না কেন, ওই যে কারুন যেই মাত্র মৃত্যুর সময় হলো তওবা করতে চাইলো কবুল হয় নাই। ফেরাউন যেই মাত্র পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পানির চুবিয়ে চুবিয়ে পানি খায়, তখন মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনলাম বললেও কবুল হয় না। এজন্য মৃত্যুর আগে আগে তওবা করো। যদি তওবা করতে পারো আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যদি তওবার মতো তওবা করতে পারো আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন। ও নেত্রকোনার মানুষ, আমি আপনাদেরকে তো আজ বেশি সময় দিতে পারলাম না, ভবিষ্যতে যদি কখনো আসি লম্বা সময় দিব ইনশাআল্লাহ। এখানে আমার মেসেজটি আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহ বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া কবিরা গুনাহ, এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যতই গুনাহ করো না কেন তাহাজ্জুদের সময় মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যাও, মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 8 10 12 রাকাত নামাজ আদায় করো। নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2 হাত তুলিয়া কাঁদো, মন খুলিয়া বলো আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি। এই যে তাহাজ্জুদের সময় গভীর রাত সমস্ত মানুষগুলো আরাম করে ঘুমায়, আমি না ঘুমাইয়া আমি আপনার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম। ও আল্লাহ আমাকে maaf করে দেন, আমি জীবনে এমন ভুল করব না। এই যে গভীর রাত্রিতে আল্লাহর কাছে যখন চাওয়ার মতো চাইবা আমার আল্লাহ, তখন আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। তুমি বান্দাকে maaf করিয়া আমার আল্লাহর কুদরতি খুলে তুমি বান্দাকে তুলিয়া নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাঙ্গা চূড়া কিছু কথা কবুল করুন। লম্বা জার্সিং করে আসলাম, হযরত চলে এসেছেন, শায়েখ চলে এসেছেন, এই জায়গার মধ্যে কোনো কথা চলে না। শায়েখ যেই সমস্ত কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে আপনাদের সবাইকে ভালো করে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়া।